যারা গত ১৫ বছর আওয়ামী নিপীড়ন ও নির্যাতনের শিকার তাদের কাছে ৫ আগস্টের স্বাধীনতাই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিস্টদের সাথে দীর্ঘ যুদ্ধ শেষে নতুন করে স্বাধীনতা অর্জন করে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। শেখ হাসিনার আমন্ত্রণে ২০২১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের কসাইখ্যাত এই নেতার বাংলাদেশ সফরের প্রতিবাদে তখন সারা দেশে আন্দোলন গড়ে ওঠে। বিরোধী মত দমাতে কঠোর হয় আওয়ামী লীগ সরকার। এতে মারা যায় অন্তত ১৭ জন। ওই ঘটনায় নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শহীদি মর্যাদা দান এবং বিচারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে সারা দেশ থেকে আসা নিহত পরিবারের সদস্যরা শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। আমার স্বামী বাড়িতে আমার জায়গা নাই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাবার বাড়িতে থাকতেছি, বুঝিনি কেউ আমার দেখার মতো কেউ নাই। আমি সরল মানুষ, আমি কথা বলতে পারি না বেশি, আমি বিচার চাই, এটা অতটুকু। আমি আপনার কাছে দোয়া আছে, আমার বাবার মৃত্যু তারিখ আজকে, আমি খুব কষ্ট করে চলি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারত ও নরেন্দ্র মোদীর সহযোগিতায় শেখ হাসিনা তার ফ্যাসিজমের রাজত্ব দীর্ঘদিন ধরে রেখেছিলেন। এই যে তিনটা ভোট ডাকাতি করে আওয়ামী ফ্যাসিজম আসলে ছিল ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়া হলে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। তিনি আরো বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের জয় বাংলাদেশের নতুন স্বাধীনতা। আমরা যারা গত ১৬ বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। ভারতের সাথে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকবে, তবে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা হওয়া দরকার বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।